আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, কে কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। শাহসমা ওয়ার্ল্ডের থেকে আমি শারমিন বলছি। বরাবরের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকাল সকালে গাছে পানি দেওয়া থেকে শুরু করে দিয়েছি আজকের ব্লগটি। তো গতদিন আর কি চাল ধোয়া ডাল ধোয়া কিছু পানি রেখে দিয়েছিলাম গাছে দিব বলে, আসলে সময়ই পাচ্ছিলাম না। তো এখন এই যে সকাল সকালে আর কি গাছে পানি দিয়ে নিচ্ছি। তারপরে চলে এসেছি আমার ড্রয়িং রুমটা আর কি গোছগাছ করার জন্য। তো এই ব্লগটা ছিল আমার ঈদের আগের প্রস্তুতি একটা ব্লগ। তো এই ব্লগটা ঈদের 3 দিন আগে আমি রেডি করেছিলাম। আসলে সময়ের অভাবে সেটা ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর এই বিষয়টি ভালোভাবে নেবেন। ঈদ তো চলে এসেছে, এই জন্য আর কি বাড়িঘরগুলো একটু ডিপ ক্লিন করে নেব। তো আমি আসলে এই ব্লগটা আমি একদিনে রেডি করেছি, মানে একটা চ্যালেঞ্জ নিয়ে, যে আমি আমার পুরো বাসাটি আর কি 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে একদম পুরোপুরি ডিপ ক্লিন করে সব কিছু গুছিয়ে নিয়েছি। আসলে এই ব্লগটা আমি শুরু করে দিয়েছিলাম সকাল 10টার থেকে। তো যাই হোক, আমি কিন্তু দুপুর 12:30টার মধ্যে আর কি শেষ করতে পেরেছিলাম আমার ঘর বাড়ি যত ক্লিনিংয়ের কাজ আছে, বা বাসায় ঝুল ঝাড়া, বিছানাপত্র চেঞ্জ করা। তো যাই হোক আর কি সেই ব্লগটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এখানে কিন্তু বাসার ঝুল আমি আগেও ঝেড়ে নিয়েছি। তো আজকে এই যে ড্রয়িং রুমটা আর কি আরেকটু পরিষ্কার করে নিলাম। তো গত ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেট থেকে আমি 5টা কুশন কভার কিনেছি বেলভেটের। তো সেটাই আর কি চেঞ্জ করে নিচ্ছি। তো কুশন কভারগুলো চেঞ্জ করে আবার নতুন আরেকটি ভরে নেব। তার সঙ্গে সেই প্রতিদিনের মতো পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন আর আমার বকবকগুলো শুনছেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না কে আমার সঙ্গে এখন পর্যন্ত আছেন। যদি কেউ থেকে থাকেন তো অবশ্যই আমার এই ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দেখা শুরু করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি আমি ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন, আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে আসবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। নোটিফিকেশন আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে, আর আপনি চাইলেই কিন্তু যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর একটা লাইক দিতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলি। তো প্লিজ একটা লাইক দেবেন। একটা কমেন্ট করতে কিন্তু অনেকগুলো অক্ষর টাইপিং করতে হয়, কিন্তু একটা লাইক দিতে কিন্তু 1 সেকেন্ড সময়ও লাগে না। সবারই কিন্তু ঈদের ব্লগ ঈদের আগেই তারা দিয়ে শেষ করে ফেলেছে, কিন্তু আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি সেটাও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আজকে আরও একবার বলে নিচ্ছি, অনেকেই আমাকে কমেন্ট করছেন যে আপু ঈদের আগের ব্লগ কেন ঈদের পরে দিচ্ছেন। তো যারা আমার পুরো ভিডিওটি দেখেননি তো তাদের উদ্দেশ্যে বলছি, যারা না দেখে কমেন্ট করেছেন, আমি কিন্তু বলেছিলাম যে আমি ঈদের আগে কিন্তু অনেক বেশি অসুস্থ ছিলাম। তারপরে আমার বাসায় মেহমান, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি সবাই ছিল। আসলে এইসব ঝামেলার মধ্যে আমি কোনো ভিডিও তৈরিও করিনি, আর ভিডিও কিন্তু আমি আপলোড দেইনি। তো যতগুলা তৈরি করেছিলাম সেগুলাই কিন্তু রয়ে গেছে। তো যেহেতু কষ্ট করে ভিডিওগুলো তৈরি করেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে প্রত্যেকটা ভিডিও তৈরি করার পিছনে কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট, পরিশ্রম, ধৈর্য ধরেই কিন্তু আমরা এইখানে কাজ করি। কিন্তু কষ্ট করে ধৈর্য ধরে এই যে কাজ করছি, একটা ভিডিও আপলোড দিচ্ছি,
যতটুকু আশা নিয়ে একটা ভিডিও আপলোড করি বা চেষ্টা করি সুন্দর করে সেটা এডিটিং করে ভয়েস ওভার করে আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু যতটা আশা নিয়ে করি সেই পরিমাণ আমাদের ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না। এটা কিন্তু খুব দুঃখের একটা ব্যাপার, কারণ দুইটা মোবাইল থেকে আমার প্রিয় আপুদের ভাইয়াদের এই যে আমি সাপোর্ট করছি, কিন্তু সেই পরিমাণ সাপোর্ট কিন্তু আমি পাচ্ছি না। আমি কিন্তু অনেকেরই কমেন্ট পাচ্ছি না। আসলেই সবাই তো ব্যস্ত থাকি, বিজি থাকি। তো দেখা যায় কি যে যতই ব্যস্ত থাকি বা সমস্যায় থাকি, যখনই ফ্রি থাকি তখনই কিন্তু দুটা মোবাইল থেকে ভিডিওগুলো আপুদের একে একে লাইক দিয়ে ছেড়ে রাখি, ছোট্ট একটা কমেন্ট করে আসি যে যাই হোক ভিডিওটি দেখেছি বা যেভাবে হোক একটা ছোট্ট কমেন্টে কিন্তু জানিয়ে আসি। তো তারপরও দেখা যায় যে মানে আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। ইদানিং তো একদমই রিচ কমে গেছে ভিডিওর, মানে ভিউ বাড়ছেই না। কি আর বলবো, মাঝে মাঝে তো ইচ্ছা করে যে চ্যানেল আর চালাবো না, ছেড়ে দেই। কিন্তু আবার দেখা যায় যে আমার প্রিয় আপুদের এত সুন্দর সুন্দর কমেন্ট, ভালোবাসায় কিন্তু আরেকটি কন্টেন্ট তৈরি করি। তো যাই হোক, এই আর কি কথা বলতে বলতে কিন্তু আমি ড্রয়িং রুমটা একদম গুছিয়ে চলে এসেছি। এখন এই যে আমার ডাইনিংয়ে চলে এসেছি। টেবিলের রানারটা আজকে চেঞ্জ করে নিলাম, তো ওগুলো আর কি ধুতে দেব। এখানে যে আর এক সেট রানার আর কি বিছিয়ে দিচ্ছি। তো আজকে পুরোপুরি ডাইনিং টেবিলটা চেয়ার সহ একদম ক্লিন করে নিয়েছি, মানে ডিপ ক্লিন যেটা বলে আর কি। ঘর বাড়ি যেহেতু ডিপ ক্লিন করছি, তো মানে সবই তো করে নিচ্ছি, তো টেবিলটা আর পড়ে থাকবে কেন, টেবিলটাও আর কি ডিপ ক্লিন করে আরেকটি রানার সেট বিছিয়ে দিলাম। তো আর কি সুন্দর করে গুছিয়ে নিলাম আর কি। তো ডাইনিং টেবিলের আজকে নতুন আরেকটা লুক দিয়ে দিলাম। তো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক আর কি, টেবিলে যে ট্রেটা ছিল তার উপর একটা টিস্যু হোল্ডার ছিল, একটা ফুলদানি ছিল, সেটা আর কি গুছিয়ে রেখে দেব। তার সঙ্গে আমার খুব প্রিয় একজন আপুর একটা কমেন্ট পড়ে নেব। তো বিথি ব্লগের বিথি আপু আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে। আপু অনেক সুন্দর করে ফ্রিজ গুছিয়ে নিলে, আপু করলা ভাজির সাথে মুরগি রান্না করে নিলে, দুন্দল রান্না করে নিলে, আপু অনেক অনেক ভালো লাগলো। আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক সুন্দর একটা কমেন্ট করেছো আমাকে। তো এই তো আর কি, টেবিলটা কিন্তু সুন্দর করে গুছিয়ে এসেছি। এখন আমি চলে এসেছি আমার ছোট্ট লিভিং রুমে। তো লিভিং রুমের আর কি চেয়ার টেবিলটাও আর কি ক্লিন করে নেব। তার সাথে আমার খুব প্রিয় একজন আপুর আর একটা কমেন্ট আমি পড়ে নিচ্ছি। এই আপুটা কিন্তু খুব সাপোর্টিভ আপু, তো মাখুনি ব্লগের মাখুনি আপু আর কি। আপু আমাকে কমেন্ট করেছে, সোনা আপু ভালোবাসা দিয়ে দেখে নিচ্ছি আপু, চা আমার খুব প্রিয়, তোমার চা দেখে আমারও খেতে ইচ্ছা করছে। ওরে আমার সোনা লক্ষ্মী আপু, চলে এসো, আসলে একসাথে বসে চা খাবো আর তোমার সাথে সুখ দুঃখের গল্প করব। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটা কমেন্ট করেছো তুমি আমাকে। তো যাই হোক, এখন এই যে চলে এসেছি আমার বেডরুমে। তো যে বক্স ছিল আমার ড্রেসিং টেবিলের উপরে মোটামুটি টুকিটাকি আর কি জিনিসপাতি রাখার জন্য, সেটাই আর কি আজকে ডিপ ক্লিন করে নিচ্ছি। তো সেই সাথে আমার খুব প্রিয় একজন আপুর আর একটা কমেন্ট আমি পড়ে নেব। আপু কিন্তু অনেক সাপোর্টিভ, সবসময় আপু সবাইকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে আর অনেক বেশি সাপোর্ট করে আপু। তো আপুর চ্যানেলের নামটি হচ্ছে লাইফস্টাইল ব্লগ বাই তন্নি। তো আপু আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে। সেই সাথে ওয়াশিং মেশিনে যে আমি কাপড়গুলা দিয়েছিলাম আর এই যে টেবিলের এই রানারগুলা দিয়েছিলাম, সরি ম্যাটগুলা, এগুলাও কিন্তু ওই একই সঙ্গে দিয়েছিলাম কুশন কভারের সঙ্গে, এগুলা পরিষ্কার হয়ে গেছে। তো এগুলাই যে বারান্দায় নেড়ে দিচ্ছি। সেই সাথে আমার প্রিয় আপুটির কমেন্ট পড়ে নিচ্ছি। ঠিক বলছো আপু, সংসারের জিনিসগুলোর প্রতি আমাদের মেয়েদের অনেক মায়া। যাই হোক, বাচ্চার জন্য চিপস ভেজে নিলে। আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি কিন্তু বরাবরই আমাকে অনেক সাপোর্ট করে এসেছো। তো যাই হোক, আপুর কমেন্টটা পড়লাম। আর সেই সাথে ওয়াশিং মেশিনে আমি এখন এই যে মানে পাপোশগুলা দিয়ে নিলাম। তো একসঙ্গে সবগুলা পাপোশ দেব না, তো এখানে 4টা পাপোশ আমি একসঙ্গে দিয়েছি আর সঙ্গে বেশি পরিমাণ ডিটারজেন্ট দিয়ে দিলাম। তো এটা হচ্ছে সুপার ক্লিনে আমি দিয়ে 1 ঘন্টা 19 মিনিটে আর কি ধুয়ে দেবে। তো একদম মানে 5-এ দিয়েছি আর কি। তো মোটামুটি আর কি ভালোভাবে আর কি শুকিয়ে যাবে।
তো মেশিনে এই যে পাপোশগুলো দিয়ে এসে এখন আমি আমার বেসিনটা ক্লিন করে নিচ্ছি, মানে ঈদের সময় তো আর টাইম পাবো না, সেই জন্যই আর কি এখনই সব কিছুই ডিপ ক্লিন করে নিচ্ছি। তো বেসিনটা ধুতে ধুতে আমার খুব 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 প্রিয় একজন আপুর আমি আরেকটা কমেন্ট পড়ে নেব গুড লাইফ থেকে। আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আপু কিন্তু অনেক সাপোর্টি আপু, সব সময় আমাকে অনেক বেশি সাপোর্ট করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আপুর কমেন্টটি হচ্ছে, অনেক বাজার গুছিয়ে নিলে, খিচুড়ি আমিও রান্না করেছি, আজকে ফ্রিজ পরিষ্কার করে নিলে, ডিম ভাজি, চা দেখে চায়ের প্রেমে পড়ে গেলাম। আপু ভালো থেকো আপু, অনেক ধন্যবাদ প্রিয় আপু, তুমি আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সব সময় অনেক সাপোর্ট করো, অনেক ধন্যবাদ তোমাকে। আর আমি কিন্তু এই যে বেসিনটা ক্লিন করে অফ ক্যামেরায় আমার জুতার যে সেলফটা সেটাও আর কি পরিষ্কার করে নিয়েছি, আর ভিতরে কিন্তু ক্যালেন্ডার বিছিয়ে নিয়েছি, এতে করে কিন্তু ময়লা আর মানে কাঠে আর লাগবে না, পরিষ্কার করতেও কিন্তু কম সময় লাগবে। তো যাই হোক, জুতার র্যাকটা কিন্তু পরিষ্কার করে এসে আমার দুই ছেলের দুইটা বেডরুম সুন্দর করে গুছিয়ে নিয়েছি নতুন বেডশিট দিয়ে। তো এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদমই নতুন, আজকে প্রথম বিছিয়ে দিলাম। তো সেই সাথে কিন্তু আমি অফ ক্যামেরা রান্না করে নিয়েছি, তেলাপিয়া মাছ রান্না করেছি, ভাত, আর এইখানে এই যে পটল ধুলদন যে অল্প অল্প সবজি ছিল সেটা দিয়ে আর কি ভাজি করে নিয়েছি। তো যাই হোক, এখন কিন্তু এই যে সন্ধ্যাবেলা আমি মানে সন্ধ্যার আগে আর কি জিরা গুঁড়া করে নেব। তো জিরাটা আমি হালকা তাপে আর কি একটু মানে চুলায় রেখে গরম করে নেব, এতে কিন্তু ভাজাটা মচমচে হলে ব্লেন্ডারে গুঁড়া করতে সুবিধা হবে। তো যাই হোক, এখানে এই যে জিরাটা ভেজে নিচ্ছি আর কি, তার সাথে আমার খুব প্রিয় একজন আপুর আমি কমেন্ট করে নিচ্ছি। আপুটা কিন্তু বেশ কিছুদিন হলো আমার চ্যানেলে জয়েন করেছে, আপু কিন্তু খুব সাপোর্টিভ। আপুর আইডির নাম হচ্ছে ঋতু ব্লগ। তো আপু আমাকে কমেন্টটি করেছে, আর কমেন্টটি হলো, আসসালামু আলাইকুম আপু, ফ্রিজ পরিষ্কার করে সকালে খিচুড়ি ডিম ভাজি খেলে, মুরগি রান্না করলে, বাজার গোছালে, সন্ধ্যায় ছেলের জন্য চিপস ভাজলে, চা বানালে, সব মিলিয়ে অনেক ভালো লাগলো আপু, অনেক ভালো হয়েছে আপু, তোমাকে অনেক ধন্যবাদ। তো এই আপু কিন্তু অনেক সাপোর্টিভ। তো যাই হোক, এর সাথে আমার খুব প্রিয় একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি আমি। দিয়া আজান মম চ্যানেলের থেকে আপু আমাকে কমেন্ট করেছেন, ভিডিও শুরুতে কি দেখালে আমার প্রিয় দুধ চা, খিচুড়ি ডিম ভাজি করে নিলে, ফ্রিজ পরিষ্কার করে নিলে, লাইক দেন। আপু তোমাকে অনেক ধন্যবাদ। ইদানিং কিন্তু আমার চ্যানেলের রিচ একদমই কমে গেছে, তো তোমার চ্যানেলের অবস্থা দেখে আমার কিন্তু ভালোই লাগছে। যাই হোক আপু, তুমি এগিয়ে যাও, মাঝখানে কিন্তু অনেক হতাশ হয়েছিলে, যাই হোক আল্লাহর উপরে ভরসা রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আপুদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে এই যে জিরা গুঁড়া করে কিন্তু একদম জারে ভরে নিয়েছি, সেই সঙ্গে আদা রসুন পেস্ট করে নিয়েছি, মানে ঈদের প্রস্তুতি ব্লগ আর কি। তো এই তো কাজগুলা গুছিয়ে নিলাম, সবই আর কি ফ্রিজে রেখে দেব। তো যাই হোক আর কি, আজকে সারা দিনের একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখন কিন্তু রাত 11:30 বাজে, আমি কিন্তু গ্যারেজে নেমেছি, মানে আমাদের নিচে কিন্তু গরু এসে একদম অনেকগুলা গরু এসেছে, তো সেগুলোই আর কি দেখার জন্য নেমেছিলাম। আর এই তো এটাই হচ্ছে আমাদের গরু, আমরা কিন্তু ভাগেই কুরবানি দিচ্ছি। তো যাই হোক, অনেক কথা বললাম, কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কথার মধ্যে ভুল ত্রুটি হলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।